এভরিওয়ান, আজকে শুধুমাত্র 5টা প্রোডাক্ট ইউজ করে একটা মেকআপ লুক করে দেখাবো যেটা বিগিনারদের জন্য খুবই ইজি একটা লুক হবে। ইজিলি কিভাবে একটা ন্যাচারাল লুক ক্রিয়েট করা যায় সেটাই আজকে দেখাচ্ছি। ফেসটাকে ময়শ্চারাইজ করে নিই। এখানে আমি একটা অরেঞ্জ কারেক্টার ইউজ করছি যেটা রেভলিউশনের কনসিল এন্ড কারেক্ট সিরিজের। যেহেতু ফুল কভারেজ এটা, সো খুবই অল্প পরিমাণে অ্যাপ্লাই করলে ইটস মোর দেন এনাফ। যদি কারো স্কিনে ডার্কনেস না থাকে তাহলে এটা একদমই অপশনাল তাদের জন্য। আর এটা একদমই ম্যাট হয়ে সেট হয়ে যায়, সো দ্যাট মেকআপ কালো হয়ে যাওয়া, কিছুক্ষণ পর অ্যাশি হয়ে যাওয়া এই ধরনের প্রবলেমগুলো আর হয় না। এবারে আমি আমার স্কিন টোনের কাছাকাছি রেভলিউশনারি একটা কনসিলার ইউজ করছি, শুধুমাত্র যেখানে আমার প্রবলেমস আছে স্কিনে, যেমন ডার্কনেস, ডার্ক সার্কেল আছে সেখানে। এতে করে আমরা একটা ইভেন টোন স্কিন পাবো। আর যেহেতু কনসিলারটা ফুল কভারেজ, সো এই লুকের জন্য কোনো ফাউন্ডেশন আমরা ইউজ করছি না। এখন আমার ফেভারিট জে কাটার কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার ফুল ফেসটা সেট করে নিচ্ছি, আর একটা জাস্ট ব্রাউন দিয়ে আমার আইব্রোটাকে একটু ড্র করে নিচ্ছি। এটাও একটা অপশনাল স্টেপ বলা যায়। এখন ইউজ করছি আজকের লুকের শো স্টপার অ্যান্ড আমার খুবই পছন্দের রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস প্যালেট। প্রথমে এই কালারটা দিয়ে আমি ফেসটাকে ব্রঞ্জ আপ করে দিচ্ছি যেন লুকটা আরো বেশি ন্যাচারাল লাগে। তারপর সেম প্যালেট থেকেই আমি একে একে ব্লাশ অ্যান্ড ব্লাশ টপার ইউজ করবো, যেটা অনেকটা হাইলাইটারের কাজ করবে ডে টাইমে। সো ডেইলি লাইফে আমি এরকম একটা প্যালেটকে মাল্টিপল পারপাসে ইউজ করে থাকি, যেটা আমাদের টাইম, কষ্ট সবই সেভ করে। সো কোরাল ব্লাশটা অ্যাপ্লাই করার পর এখানে আমি একটু ব্লাশ টপার অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা ডে টাইমের জন্য আমার খুবই পছন্দ। ডে টাইমে আমি একদম চাঙ্কি হাইলাইটার থেকে এরকম একটু সাটেল ব্লাশ টপার খুবই পছন্দ করি। এবারে সেম প্যালেটেরই এই দুটা কালার মিক্স করে আমি আইশ্যাডো হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফুল লিডে। সো সি রেভলিউশনের একটা প্যালেট দিয়ে আমি ব্রঞ্জার, ব্লাশ টপার, আই শ্যাডো সবই অ্যাপ্লাই করে নিলাম। এবার সারাদিনের জন্য ফেসের অয়েল কন্ট্রোল করে মেকআপটাকে সেট করে রাখার জন্য আমি রেভলিউশনের ম্যাট ফিক্স এই ফিক্সিং স্প্রেটা ইউজ করে নিচ্ছি। তারপরে লেসটাকে একটু কার্ল করেই আমি ইউজ করবো আমার আরেকটা পছন্দের প্রোডাক্ট, উইচ ইজ ওয়েট এন্ড ওয়াইল্ডের ল্যাশ রেনেগেড মাস্কারা। মূলত এটার ওয়ান্ডের শেপের জন্য ল্যাশের একদমই রুট থেকে অ্যাপ্লাই করা যায়, যেটার জন্য খুব সুন্দর একটা লুক আসে, উইচ আই লাভ দ্য মোস্ট। লিপস্টিক আজকে আমি ইউজ করছি রেভলিউশনের লাভ সিরিজের বেবি লিপস্টিক ইন দ্য শেড ম্যানিফেস্ট। এটা আমার খুবই পছন্দের একটা গো টু শেড। এই শেডটা যে কোনো স্কিন টোনেই খুব সুন্দর করে মানিয়ে যায়, আর এই ফর্মুলা সারাদিনের জন্য লিপটাকে হাইড্রেটেড রাখে। সো দ্যাটস দ্য ফাইনাল লুক। খুব কম পরিমাণ প্রোডাক্ট ইউজ করি, যে কেউ এই এফার্টলেস ওয়েতে লুকটা ক্রিয়েট করে নিতে পারেন। এবার আমি দেখাচ্ছি এই লুকটাকে কিভাবে নাইট টাইমের একটা লুকে কনভার্ট করা যায় সেম প্রোডাক্ট গুলো ইউজ করি। সো প্রথমে সুগার অ্যান্ড স্পাইস প্যালেট থেকে এই হাইলাইটার শেডটা আমি অ্যাজ অ্যান আই শ্যাডো ইউজ করব। এখানে আমি শুধুমাত্র লিড এরিয়াতেই এই কালারটা ইউজ করে নিচ্ছি, আর সাথে সাথে ইনার কর্নারটাকেও হাইলাইট করে নিচ্ছি। তারপর সেম কালারটা দিয়ে আমি আমার ফেসটাকেও হাইলাইট করে নিচ্ছি, যেটা নাইট টাইম লুকের জন্য আমি প্রেফার করে থাকি। এবারে বেবি লিপস্টিকেরই আরেকটা একটু ডার্কার শেড অ্যাচিভ নিয়ে আমি আমার আগের লিপস্টিকটার উপরে একটু ট্যাপ ড্যাপ করে অ্যাপ্লাই করে লুকটাকে একটু ডার্ক করে নিচ্ছি। সবশেষে একটা ল্যাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড এটাও একটা অপশনাল স্টেপ, যদি কেউ চান অ্যাভয়েড করতে পারে। অ্যান্ড ইয়া, হিয়ার আই এম ডান উইথ আ গ্লোই, গ্ল্যাম, সাটেল নাইট টাইম পারফেক্ট লুক। সো এতক্ষণ দেখানো সবগুলো প্রোডাক্টই পেয়ে যাবেন লিরা ইম্পোর্ট পেজে। অ্যান্ড প্রাইসের দিক থেকে দেখতে গেলেও প্রোডাক্টগুলো খুবই অ্যাফোর্ডেবল, বিগিনার ফ্রেন্ডলি। সো আই হোপ বিগিনারদের জন্য টিউটোরিয়াল অ্যান্ড আইডিয়াসগুলো ইজি ছিল। সি ইউ নেক্সট টাইম।